এপ্রিল শুরু হতেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে 2024 সালের মতো ভয়াবহ গরম অপেক্ষা করছে? আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এই এপ্রিলেই বাংলাদেশে একাধিক তাপপ্রবাহ আঘাত হানতে পারে। পুরো মাসে থাকতে পারে 2 থেকে 4টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আর 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ। সহজ করে বললে, যেসব এলাকায় উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে সেখানে তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। যেসব এলাকায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে সেখানে তাপমাত্রা থাকবে 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস এবং 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হবে। ইতোমধ্যে দেশের অনেক অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। রাজশাহী, খুলনা বিভাগের বেশিরভাগ জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলার বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছিল 39.7 ডিগ্রি সেলসিয়াসে। তবে একটা স্বস্তির খবরও আছে, 2024 সালের মতো টানা 36 দিনের তাপপ্রবাহ এবার হওয়ার সম্ভাবনা কম বলছেন আবহাওয়াবিদরা, কারণ মাঝে মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে দেবে। এই এপ্রিলেই 5 থেকে 7 দিন থাকতে পারে বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টি, আর 1 থেকে 3 দিন আঘাত হানতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। গরমের পর হঠাৎ এই বৃষ্টি বড় মেঘ তৈরি করে আর সেখান থেকেই তৈরি হয় শিলাবৃষ্টি। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, তবে বড় ঝুঁকির সম্ভাবনা আপাতত কম। সব মিলিয়ে এপ্রিল হবে গরম, ঝড় আর বৃষ্টির মিশ্র এক মাস। তাপপ্রবাহ আসবেই, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি এনে দেবে কিছুটা স্বস্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনশীল আবহাওয়ার সাথে আমরা কতটুকু মানিয়ে নিতে পারবো?